আসে না কেন? ছোট খোকা, তোর আমি আগেই বলছিলাম তুই একটু আগায় যাই নিয়ে আয়। আমার কথা তুই শুনোস না বড় আম্মা খোকা। তুমি টেনশন করো না, ভাইয়া তো সবসময় একাই আসছে, এবার চলে আসবে। আরে আসবে তো জানি, কিন্তু আগে নিয়ে আসলে কি হতো? এত তো লাগেজ থাকবো না সাথে। আম্মা টেনশন করো না, ওই যে ভাইয়া চলে আসছে। আম্মা থাক বাদাম থাক। কেমন আছিস বাদাম? আমি ভালো আছি আম্মা। তোর লাগেজ কই? হবে একটা ব্যাগ মাত্র, ওটা ও তো পাতলা। দাঁড়া, বুঝছি। তুই ব্যাগ ভরে টাকা আনছিস, পরে কিনবি কয়ে না? না আম্মা, হ্যাঁ, দেখছো আম্মা, বলছিলাম না এত টাকা পয়সা খরচ কইরা ভাইয়ারে বিদেশ পাঠানোর দরকার নাই, গেছে টাকা পয়সা নষ্ট করে আইছে। মনে মনে ভাবছিলাম এমন কিছুই হবে। খোকা, বোমা, চলো ঘরে চলো। চল। আম্মা তোমার কি মনে হয় সবার মতো আমিও স্বার্থপর? আমাদের বিয়ের বয়স 5 বছর। তোমার প্রতি আমার একটা মায়া আছে, ভালোবাসা আছে। আমি চাইলেও না তোমার কখনো ছাইড়া দিতে পারবো না। আমি তোমার অনেক ভালোবাসি। তোমার যদি কাজকর্ম নাও থাকে, কোনো চাকরি বাকরিও না হয়, আমি তাও কোনোদিন তোমার ছেড়ে যাইতে পারবো না, কারণ আমি তোমার বউ, আমি তোমার ভালোবাসি। বিশ্বাস করো, আমি অনেক আশা নিয়ে দেশে আসছিলাম। আমি ভাবছিলাম আমার উপর দিয়ে যা অত্যাচার গেছে, যা গেছে, সবাই দেখলে সব ভুলে যাব। কিন্তু আমার মা, আমার ভাই আমার ফেলাই দিল। আর তুমি পরের ঘরের মেয়ে, মাত্র 5 বছর তোমার আমার সম্পর্ক, 5 বছরের সংসার আমাদের, তুমি আমার ফেলাই গেল না। আমি এত কষ্ট করছি, এত অত্যাচার সহ্য করছি। আমি এখান থেকে গিয়ে লিবে গিয়ে ধরা খাইছি, ওইখানে মায়ের খাইছি, কষ্ট করছি। আমি ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারি না, এটা কি আমার দোষ? আমি তো চেষ্টা করছি, বলো আমি চেষ্টা করি নাই? তুমি মন খারাপ করো না। তোমার পাশে কেউ থাকুক না থাকুক তাতে আমার কোনো যায় আসে না। আমি তোমার বউ, আমি সারা জীবন তোমার সাথে আছি, থাকবো। চলো ঘরে চলো। কি ব্যাপার, তুমি খাবার টেবিল থেকে এভাবে মন খারাপ করে উঠে আসলে কেন? কি করতাম? বসে বসে ওদের কথা শুনতাম আর খাবার খাইতাম। এই খাবার আমি খাইতে চাই না। কি আমি যদি সারা জীবন না খাইও থাকি, তারপর ওই রকম কথা শুই না, অত শক্ত শক্ত কথা শুই না, অত খোঁচা মারা কথা শুই না, আমি ভাত খাইতে পারবো না। সেই ভাত আমার গলাতে নামবে নাকি? এ সব কিছু কেন হয়েছে জানো? কারণ তুমি বিদেশ থেকে এসেছো খালি হাতে। এর কারণে সবাই তোমাকে দেখতে পাচ্ছে না, নানান কথা শোনাচ্ছে। আচ্ছা, খালি হাতে আসছি, খালি হাতে আসছি, খালি হাতে আসছি, এটা কি আমার দোষ? আমি তো চেষ্টা করছি, আমি কাজ করার চেষ্টা করছি, আমি ধরা খাইছি, আমার কাগজ হয় নাই। আমি কি করব? আমি কত চেষ্টা করছি থাকার জন্য, আমি করবোটা কি? তুমি ওনাদের কথা রাগ করতেছো কেন? ওনারা অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে তোমাকে বিদেশে পাঠাইছে, কিন্তু তুমি খালি হাতে দেশে ফিরে আইছো। এর জন্যই তোমার এতগুলো কথা শোনাইছে। তুমি ওনাদের কথায় কিছু মনে করো না, আর এগুলো মাথার মধ্যে নিও না। চলো এখন খাইতে চলো। না, আমি খাবো না। ওই ভাত আমার গলা দিয়ে নামবে না। যতদিন পর্যন্ত একটা কাজ জোগাড় করতে না পারবো, যতদিন পর্যন্ত নিজে কামাই করে সংসার টাকা না দিতে পারবো, ছোট ভাইয়ের ভাত খাবো না, মায়ের ভাত খাবো না। ওই ভাত আমার জন্য বিষ, আমার জন্য বিষ। এই, তোমার কি মনে হয় আমি এতটা স্বার্থপর? আমি পাথর, আমি লোহা? আমি ওরকম না, আমি তোমার বউ। তুমি যদি না খাও তাহলে কি আমি খাইতে পারবো? আমার ওই খাবার কি আমার মুখের ভিতরে যাবে? আমার পেটে হজম হবে? একদমই হবে না। তুমি চলো তো, খাবা। কেন তুমি আমার জন্য না খেয়ে থাকবে কেন? তুমি যাও, গিয়ে ভাত খাও। আমি তোমার বিয়ে করার পর থেকে একটা দিন, একটা মুহূর্ত তোমার আমি শান্তি দিতে পারি নাই। বিদেশে গেছিলাম সংসারের উন্নতি করতে, বাপ মা ভাই বোনের সবার মুখে হাসি ফোটাতে, তোমার মুখে হাসি ফোটাতে পারি নাই তো। সব আমার কপাল, সব আমার ভাগ্য। তুমি আমার জন্য কষ্ট করো না। যাও নিচে যাও, নিচে গিয়ে ভাত খাও।
এই শোনো, তুমি না পাগল হয়ে গেছো। তুমি কি চাইতেছো? আমি এখানে না থাকি, আমি আমার বাপের বাড়ি চলে যাই? ঠিক আছে, তুমি যা চাও আমি তাই করব, কিন্তু তার আগে একটা কথা কান খুলে শুনে রাখো। তুমি যেগুলো করতেছো না, পাগলের মতো কাহিনী করতেছো, এরকম করো না। তুমি সুন্দর ছেলের মতো, ভালো ছেলের মতো চলো। এখন যে আমার সাথে খাবা, আমি পরে আমার বাপের বাড়ি চলে যাবো, দরকার পড়লে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। এই শোনো, আমার জন্য না তালকে পৃথিবী দেখাবা না। যাও, তোমার খাও, তুমি খাও। যদি আমার সাথে ভালো না লাগে, দরকার বাপের বাড়ি চলে যাও, টাকা পয়সা কামাই, তারপর আমি গিয়ে তোমার নিয়ে আসবো। বিশ্বাস করো, ওরা তোমার সাথে যে আচরণ করে, আমার বুকটা ভাইটা যায়, আমার কষ্ট লাগে। আমি ভালোবেসে তোমার বউ করে আমার ঘরে আনছি, তোমার আমি সম্মানের সাথে রাখতে পারতেছি না। এটা আমার কি কষ্ট, এটা কি পুরুষের জন্য কত কষ্টের, এটা তোমার বুঝাইতে পারবো না। এটা তোমার বুঝাইতে পারবো না। যা আমাকে, যা আমার সামনে থেকে সরো, কি সরো। আগে চলো, খাইতে চলো, তারপরে না হয় আমি আমার বাপের বাড়ি চলে যাবো। ছাড়ো তো, সবসময় আমার বিরক্ত করবো না। তোমার যাও, তুমি যাও, তোমার খাও, তুমি খাও গিয়া। ঠিক আছে, তুমি চাইতেছো তো আমি আমার বাপের বাড়ি চলে যাই, আমি বাপের বাড়ি চলে যাব। খাবারের সাথে না এরকম রাগ অভিমান করা মোটেও ঠিক না। আমি চাইতেছি তুমি আসো, খাইতে আসো। আম্মা, কই তোমার ছেলেকে ডাকো, কোনো সময় তো টাইম মতো আসে না। আম্মা, আমাকে ডাকছো? ডাকছি। বিদেশ থেকে আইসস তো মেলা দিন হয়ে গেছে, তোর কি মনে হয় না একটা কিছু করা দরকার? সবচাইতে বড় কথা, তুই বিবাহিত, তোর বউ আছে, তোকে আর তোর বউরে তোর ছোট ভাই নিশ্চয়ই পালতে পারে না। তোর তো জ্ঞান খাটে একটা কাজ করা উচিত ছিল আগে, আমি করার আগে। হ্যাঁ, তো একটা কাজ করা উচিত। এইভাবে বসে খাইলে তো রাজার ভান্ডারও ফুরাই যাইব গা। আম্মা, আমি কাজ করবো কি লিগে? ঘরে বয়ে ছোটো ভাইয়ের ইনকাম খাইতেছে, আর ছোটো ভাইয়ের ইনকাম খাইলে কি কাজ করতে চায়? ভাইটি ইচ্ছে নেই কাজ করা। আম্মা, তোমাদের সবার কথা আমি শুনলাম। সব দোষ আমার, সব ভুল আমার। হ্যাঁ আম্মা, সব দোষ আমার, সব ভুল আমার, সব আমি স্বীকার করে নিলাম আম্মা। একটা কথা শুধু আমি বলতে চাই, তোমরা একটু শুনবা? আম্মা, ধরো আমি টাকা নষ্ট করছি, আমি ভুল করছি, আমি দোষ করছি, সমস্ত কিছু আমার দোষ। কিন্তু আম্মা, ভুলের কি কোনো ক্ষমা নাই? আমি বিদেশ থেকে আসার পর থেকে আম্মা, তোমরা তিনজন মানুষ আমার সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করতেছে আম্মা। এটা কি কোনো দোষ না আম্মা? এটা কি কোনো ভুল না আম্মা? আম্মা, আমি তো তোমার পেটেই হয়েছি আম্মা। তুমি মা হয়ে দুই সন্তানকে দুই চোখে দেখো আম্মা। এটা কি কোনো দোষ না আম্মা? এটা কি কোনো ভুল না আম্মা? আম্মা, আমি হয়তো আজকে কাজ করি না, পয়সা কামাই না, তাই বলে কি আমার কোনো ইজ্জত নেই আম্মা? সংসারে আমার কি কোনো সম্মান নেই আম্মা? আমি হয়তো কালকে কামাবো, পরশু কামাবো, কামাবোই আম্মা। ছেলে মানুষ, ঘরে বসে থাকবো না আম্মা, টাকা কামাবোই। কিন্তু একটা অনুরোধ, আমার সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করো না। আমি যে একটা মানুষ, আমাকে একটু মানুষের নজরে তোমরা দেখো। খারাপ আচরণ আমি তোদের সাথে করতে চাই না। তোর সাথে কেন করি? তুই ঘরের বড় ছেলে, তোর দায়িত্ব কাজ করা। বিদেশে দুইবার পাঠানোর পর তো কিছু করতে পারোস নাই, কিন্তু বাংলাদেশে আসার পর তো তোর কাজ করা উচিত ছিল না? আমরা সবাই মিলে কি করতেছি? পুরুষ মানুষটা তুই তুই ঘরে বসে খাবি কেন? আমাকে কেন ডেকে তোকে বলতে হবে যে তুই কাজ কর? মা, আপনাকে বলে দিচ্ছি, ভাইজান কাজ করুক বা না করুক, আমরা কিন্তু তার দায়িত্ব নিতে পারবো না, কারণ আমাদেরও তো ভবিষ্যৎ আছে, চিন্তা করতে হবে না? ভাইজান, এত কিছু তো শুনছো, এবার তুমি ভাইবে দেখো, তুমি কাজ করবা না করবা না। দেখ, তোর ছোট ভাই তোরে কথা শোনাইতেছে, আর আমাকে সবার কথা শুনতে হয়। আর তোর কি মনে হয় না তোর এখন কাজ করা উচিত বাজান? আমি আর কত সহ্য করবো বলতো? আম্মা, আমার নিয়ে তুমি চিন্তা করো না। আমি যদি কাজ কাম না পাই, আমি কথা দিতেছি, তোমার ছেলের ঘাড়ের বোঝা হয়ে আমি খামো না। আমি নিজে বাড়ি থেকে বাইরে চলে যাবো। বাড়ি থেকে চলে যাব? এই বাড়ি থেকে তো তুই কখনো যাবি না। শুধু শুধু কথাগুলো কেন কইতেছস? আম্মা, একটা কথা কও তো, আমি কি তোমার সংসারের জন্য কিচ্ছু করি নাই? আম্মা, রাহুল তো সেদিন বড় হইল, এর আগ পর্যন্ত কি আমি সংসারটা টানি নেই আম্মা? ক। পুরাতন কথা বাদ দে। তখন রাহুলেরও সংসার ছিল না, তোরও সংসার ছিল না। ওই আগের কথা নিয়ে বর্তমানে কোনো কিছু বলিস না। বর্তমানটা অনেক কঠিন এখন। ভবিষ্যতে স্টাবলিশ হতে চাইলে এখনো
সময় আছে, কাজ কর। ঠিক আছে, এবার তো হলো, একটা কাজ তো নিজেই বললো যে খুঁজে নিবে, ঠিক আছে। এখন তোরা যা তো, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, আর ভালো লাগতেছে না কোনো কিছু। কাজ পাইলে ভালো, চলো। ভাইজান আসসালামু আলাইকুম। আরে সাইফুল, তুমি এখানে? হ ভাই, আপনি এখানে? ভাই এই রেস্টুরেন্ট কি তোমার? না ভাই, আমি তো চাকরি করি। ও ভাই, আমি একটা কাজের সন্ধানে বেরোইছি। ভাই কি যে কর না, আপনি কাজের সন্ধানে বেরিয়েছেন, এটা আমার বিশ্বাস হইতেছে না। না ভাই, অবিশ্বাসের কোনো কিছু নাই। তুমি তো জানো পরপর 2বার বিদেশ গিয়া ধরা খাইছি, টাকা পয়সা কিচ্ছু দেশে নিয়ে আসতে পারি নাই। পরিবারের কাছে ছোট থাকতে চাই না, কাজ করে ভাত খেতে চাই। কোনো কাজই আমার কাছে ছোট না ভাই। যদি সম্ভব হয় তোমার মালিক একটু কইয়া দেখবা, যদি একটা কাজের সুযোগ আমার দেয়। ভাই কি যে কর না, এত বছর বিদেশ থেকে এরা আপনি আইসেন এই রেস্টুরেন্টে চাকরি করবেন, এতে কি আপনার মান সম্মান থাকবো? আর তুমি তো জানো বিদেশে আমি রেস্টুরেন্টে কাজ করছি, আমার অভিজ্ঞতা আছে। যদি সম্ভব হয় তোমাকে এখানে একটা চাকরি দাও না আমারে। ভাই এই রেস্টুরেন্টটাতে দিনের বেলায় কাস্টমার খুবই কম, সন্ধ্যার সময় একটু চালু করি, তারপর আমার মালিক ভাবতেছে এই রেস্টুরেন্টটা ছাইড়া দিব, পেশাগিরি নাকি ভাই? তাইলে তার আমার কাজ দিব না। আচ্ছা সাইফুল, তোমার তো অনেক লোকজন পরিচিত আছে, যদি সম্ভব হয় দেখো তো ভাই বাইরের লেগে একটা কাজ পাও কিনা। যে কোনো কাজ, আমার কোনো অসুবিধা নাই, তুমি খেলে আমার বইলো। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি খোঁজ নিয়ে দেখমুনি, যদি কোথাও আপনারা যদি আমি কাজের সন্ধান দিতে পারি তাহলে আমি আপনারা জানামনি ভাই। আচ্ছা দাদা, আমি এখন যাই ভাই, বাসায় এসো। ঠিক আছে। টাকা এগুলো একটা রুটি আর এক কাপ চা কয় টাকা? 20 টাকা। কাকা চা লাগবো না, আপনি একটু রুটি দেন আমার। টাকা চা দেন তো ভাই, চা দিয়ে খান। না ভাই, হয়ে গেছে, লাগবে না চা ভাই। চাটা দিয়ে খান, রুটিটা ভালো লাগবে। খান খান না, নেন। ভালো করে খান। ভাই একটা কথা বলি, যদি মনে কিছু না করেন, আপনার কাছে মনে হয় টাকা নাই না, এই জন্য চাটা আর খেতে পারলেন না, শুধু রুটিটাই খেলেন। ছিল ভাই, 15 টাকা ছিল, 5 টাকা কম ছিল। আবার বাসায় তো যাইতে হইব, 5 টাকা ভাড়া লাগবে ভাই, সেই জন্য খালি রুটিটা খাইছি। কিন্তু আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে আপনার কাছে টাকা নেই। ভাই উপর দিয়ে যা দেখা যায় সবকিছু ভিতরে তাই থাকে। আমার দেখলে না মনে হইলো ভাই, এটাই বাস্তব, এটাই আমার জীবন। আমার কাছে টাকা নাই ভাই, বিদেশ ছিলাম, দুইবার 2টা দেশে গেছি, 2বার ধরা খেয়ে
সংসারে এখন বোঝা, তাই কাজের সন্ধানে নামছি ভাই। একটা কাজ জোগাড় করতে সেই সকাল থেকে বিকাল পর্যন্ত হাঁটলাম, কোনো গলি কোনো রাস্তা বাদ রাখিনি এলাকার। কপালের ফের ভাই, একটা কাজও কোনো জায়গায় পাইনি। 50 টাকা নিয়ে বেরিয়েছিলাম, সকাল থেকে ঘুরতে ঘুরতে খিদা লাগছিল, দুপুর একবার খাইছি, একটু বড় সন্ধ্যা হইব, তাই আবার খিদা লাগছে। অনেক ধন্যবাদ ভাই, চা খাওয়াইছেন, আমি চিরঋণী হয়ে রইলাম আপনার কাছে। আমি এখন আসি ভাই। আপনার কথাগুলো শুনে আমার কাছে অনেক খারাপ লাগে। আচ্ছা একটা কথা বলি, আপনি লেখাপড়া করেননি? খুব বেশি না ভাই, ইন্টার পাস করে এই বিদেশে চলে গেছিলাম। আচ্ছা কিছু মনে না করলে আমার একটা কার্ড দিচ্ছি আপনাকে, আপনি আমার সাথে যোগাযোগ করেন, দেখি আপনার জন্য আমি কিছু করতে পারি কিনা। এই নেন কার্ড, যখনই আপনি সময় পাবেন যোগাযোগ করেন। কালকে আসবো, কালকে সকালে এসে পড়বো ভাই। এই টাকা দেওয়া লাগবে না, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। জানাতে দিচ্ছি। ঠিক আছে। কাকা কত হয়েছে? 50। কি গো, কি করতেছো? একটু কাজ করতেছিলাম, তোমার তো ক্লান্ত লাগতেছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য একটু পানি নিয়ে আসি। নাও পানিটা খাও। কোনো কাজ টাজ পাইছো? কাজ পাওয়ার চেষ্টা করতেছি, তুমি তো জানোই এই যুগে কাজ পাওয়া কতটা কঠিন। আমি তেমন শিক্ষিতও না, প্রত্যেকটা জায়গায় যাই, সব জায়গা থেকে কাজ নাই কাজ নাই কাজ নাই, দেশের পরিস্থিতি ভালো না। তার মধ্যে আমি অত যদি শিক্ষিত থাকতাম, ভালো কাজ হয়তো জোগাড় করতে পারতাম, বড় কোনো অফিসে তুমি যাইতেও পারি না। তবে তুমি টেনশন করো না। তবে আজকে এক ভাইয়ের লোকে দেখা হয়েছে, উনি আমার কি বলছে শুনবা? এই দেখো, ওনার কার্ডও আমার দিয়ে দিছে। উনি আমার বলছে যত তাড়াতাড়ি সম্ভব ওনার লগে গিয়ে দেখা করতে, একটা কাজের ব্যবস্থা করব। আমি আর দেরি করবো না, কালকে সকালেই তাড়াতাড়ি করে চলে যাবো। খুব ভালো হয়েছে, তুমি না একটা কাজ করো, কালকে সকাল সকাল ওনার অফিসে চলে যাও, বেশি দেরি করো না। হ্যাঁ, আমি তো জানি এই কাজটা আমাদের জন্য কত দরকার। এই কাজটার জন্য তোমার আত্মসমর্পণ চলে যেতেছে। আমার মা তোমার চাকরানির মতো আচরণ করতেছে, আমার ভাইয়ের বউ তোমার কাজের মানুষের মতো খাটাইতেছে। দোয়া করো আমার চাকরিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আমার বাড়িতে যেন আবার আগের মতো আমার সম্মান ফিরে আসে, তোমার জন্য আগের মতো সবাই সম্মান করে। জানো তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর তোমার ভাই মা আমাকে অনেক কথা শুনিয়েছে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করিনি। আমি জানি তোমার যদি একটা ভালো চাকরি হয় তাহলে একটা সময় ঠিকই আমি এর প্রতিবাদ করতে পারবো, এর জন্য আমি মুখ বুঝে সব কিছু সহ্য করে গেছি। এক ব্যবস্থা হইব। ঘরে খাওয়ানোর কিছু আছে থাকলে আমার আচ্ছা আমি দেখতেছি। ভাইজান, কোনো কাজের ব্যবস্থা করতে পারছো? বাইরে তুই তো দেখোছি, সে সকালে বেরোয় সন্ধ্যায় ফিরি, প্রতিদিন অনেক চেষ্টা করতেছি, প্রত্যেকটা দরজা দরজা ঘুরতেছি ভাই। এই বাজারে চাকরি পাওয়া কতটা কঠিন তুই ভালো করেই জানোস। এখনো কোনো ব্যবস্থা হয় নাই, তবে খুব দ্রুত হয়ে যাব, আশ্বাস পাইছি। ভাই আমি জানি আজকে কেন তোমার কোনোদিন কাজ হবে না, কারণ তোমার তো কাজ করার ইচ্ছাই নাই। আর তুমি যখন বিদেশ ছিলা তোমার বউরা আমি পালছি, এখন তুমি আসছো বসে বসে আমার ইনকাম খাচ্ছ, আর এটা তো আমি নিতে পারতেছি না। বাইরে তোর কি আমার এমন মনে হয় আমি কারো ঘরের উপরে বসে খাওয়ার লোক? চেষ্টা তো জীবনে কম করি নাই, 2-2 বার করে বিদেশ গেলাম, এত পরিশ্রম করলাম, ফলাফল পেলাম শূন্য। কিন্তু আমার কি চেষ্টা কমতি আছিল? এই যে দেশে আসার পরে একটা দিন আমি ঘরে বসে খাই নাই, প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতেছি শুধুমাত্র একটা কাজের খোঁজে। তারপর তোর মনে হইলো আমি তোর ঘরে বসে খাওয়ার মতো মানুষ। ভাই দেখো এগুলো বাদ দাও, আমারও তো একটা সংসার আছে তাই না? আর তুমি কাজ করতে না পারলে তুমি ভাবি নিয়ে চলে যেতে পারো, আমি আর পারতেছি না। আর যদি কাজ ম্যানেজ করতে পারো তাহলে থাকো। ভাই এই কথা তোর মুখ দিয়ে বেরিল? এই কথা তুই আমারে কইলি? কই রে ভাই, যখন ছোটবেলায় কাজ করে তোর প্রত্যেকটা চাহিদা পূরণ করছি, তখন তেমন কথা কস নাই, আজকে তোর মুখ দিয়ে কথা বেরিয়ে গেল। বাইরে বাড়িটা কি তোর একার? এই বাড়িটা থেকে আমার কিছু না? তোর মা তোর বাপ আমার কেউ না? তুই আজকে আমার কইতেছিস তোর ভাবিলে ঘর থেকে বার হয়ে যেতে? হ্যাঁ, আপনার ভাই ঠিকই বলছে। তাছাড়া আর কতদিন আপনার ছোট ভাইয়ের উপরে বসে বসে খাবেন? আপনার কি একটুও লজ্জা করে না? মাঝে মাঝে তো একটু লজ্জা থাকা উচিত।
যে আমি একটু কামাই করে নিয়ে আসি আর ভাইকে একটু খাওয়াই, সেটাও তো পারেন না। তোমার ভাইরে কিছু বইলো না। আমি তো জানি ওর চাকরি নেই, কিন্তু চাকরি তো ঠিকই হইব। তোর যা মনে চায় তুই আমার পিছনে কোষ, কিন্তু এই লোকটার সামনে কিছু কোষ না। এই লোকটা এমনি অনেক টেনশনে আছে, আর টেনশন দিস না তোরা। আর তাছাড়া এই বাড়িতে তো কোনো কাজের লোক নেই, সব কাজকর্ম তো আমি একাই করি, তোর তো কিছু করা লাগে না। তুই কিছু কোষ না বোন। শোনো ভাবি, তুমি কিন্তু এই বাড়ির কাজের লোক না। কাজের লোকরা ভুল করলে বাড়ির মালিকরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, তোমাকে তো তা করি না। আর কত অপমান করবি? তোদের মুখে তো কোনো কিছুই আটকে না। মানা করলাম তোর এই ভাইয়ের সামনে কিছু বলিস না, তারপরে তো তোরা যা মুখে আসতেছে তাই বলতেছিস। একটাবার ভাইবা দেখ, একটা মানুষ কাজের জন্য সব জায়গায় টই টই করে ঘুরতেছে, কিন্তু কাজ না পেলে সে কি করব? তার আল্লাহ আল্লাহ করে যেন একটা কাজ হয়। আমি তো সবসময় দোয়া করি, দয়া করে তোরা আর কিছু করিস না। ভাই দেখো, আমার সাফ কথা, তুমি যদি 7 দিনের মতন কাজ ব্যবস্থা করতে পারো তাহলে তুমি থাকো, আর না হলে কিন্তু আমি সোজা সোজা যাবা, তাহলে আমি গাড় ধাক্কা দিতে বাধ্য হবো। ভাবি, রান্না করে চলো, অনেক কাজ করে আছে, রান্নাও করতে হবে, চলো। ঠিক আছে যাও। শোনো না, তুমি ওদের কথায় মন খারাপ করো না। আমি জানি তোমার অনেক কষ্ট হইতেছে, আমিও বুঝতে পারতেছি। থাক, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। না, এখন তুমি কিচ্ছু করবে না। ওরা যা কইছে ওকে কাম করে দাও, আমার পেট ভরে গেছে, এখন আর খাওয়ানো লাগবে না। যাও, ওকে কথা শুনো, নাহলে আরো কথা শুনে যাও যাও। এই আম্মা, কি হয়েছে তার বাবু? ওয়াক ওয়াক করতেছিস কে? আম্মা, আমার মনে হয় গ্যাস্ট্রিক হয়েছে, এর জন্য বমি করতেছি। গ্যাস্ট্রিক? এত এত করে যে খাওনটা খাও, তোমার গ্যাস্ট্রিক কোন দিক দিয়ে হামদা? হ্যাঁ আম্মা, গ্যাস্ট্রিক তো হইতেই পারে, আর গ্যাস্ট্রিক তো কম বেশি সব মানুষেরই হয়। খাও তো আর কম খাস না, হারা করে তো খাইতে থাকোস, তারপর গ্যাস্ট্রিক হয় কেমনে? আম্মা, হ্যাঁ ভাবির মনে হয় না গ্যাস্ট্রিক হয়েছে, আমার মনে হয় ভাবির বাচ্চা পেটে। এ? এটা দেখেন না কেমন কেমন জানি হয়ে রয়েছে। বাচ্চা বেড়ে? এই সত্যি কথা কথা কি হয়েছে? হ্যাঁ আম্মা, আমি না 3 মাসের প্রেগনেন্ট। বাচ্চা পেটে? তুই তো ঠিকই কইছস। এই তুই বাচ্চা পেটে, তোর বাচ্চা নিতে কইছে কেডা? এমনি তোর স্বামী কিচ্ছু করে না, গাড়ির উপর বসে বসে খাইছে না ছোট পোলার, তার মধ্যে সাউ পেটে নিয়ে গেছে মা আমার বাচ্চা পেটে। হ্যাঁ তোর সেইটা বাচ্চা পেটে নেওয়ার বাকি দেবো। তুই কি আমার হুকুম নিছিলি বাচ্চা নিবি যে? মা, আমি বিবাহিত, আমার স্বামী আছে। আর তাছাড়া আমার স্বামী থাকতে আমার কেন আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে আম্মা? এটা আপনি কেমন ধরনের কথা বলতেছেন? হ্যাঁ আমার হুকুম নিছিলি তোর যে সাউ পেটে? হ্যাঁ ও 3 মাস ধরে স্বামী বাড়িতে আইতে না আইতেই 3 মাস বাদে আলাইছে। ছি 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 ছি। নিজে বাদ পাস না, আবার তোর স্বামী কাম করে না, আবার সাউটা দিয়ে খাওয়াবি কি? হ্যাঁ তাই শোন, ভালো থাকতে চাস তো এই বাচ্চা যেন পৃথিবীর মুখ না দেখে, সময় থাকতেই এই বাচ্চা নষ্ট করে ফেলাবি। যদি ঠিক মতো খাওয়ান পরন নিয়ে এই ঘরে থাকতে হয় বা আমার এই হুকুমটা মানতে হইব, একটাই কথা মনে রাখিস। আম্মা, এটা আপনি কেমন ধরনের কথা বলতেছেন? আপনি নিজেও তো একজন মা, আমিও তো মা হতে চলেছি। কোনো মা কি পারে তার সন্তানকে মেরে ফেলতে? আপনিই বলেন মা, আমি কিভাবে আমার সন্তানকে মেরে ফেলবো? এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আর তাছাড়া আমার সন্তান এই বংশের প্রদীপ। আমার সন্তান যদি এই পৃথিবীতে আসে, সেটা তো আপনাদের জন্যই। আমার সন্তান যদি এই পৃথিবীতে আসে, সেটা তো আপনাদের জন্যই মঙ্গলজনক হবে। তাহলে কেন আপনি এত বড় একটা অঘটনের কথা বলতেছেন মা? আম্মা দেখছেন মুখে মুখে তর্ক করতেছে, 2-4টা দিয়ে দেন না কেন? হঠাৎ না, এখন দেওয়া যাবে না। শোন, আমি যা চাইবো তুই তাই করবি,
আর যদি না করস আমার চেয়ে ভয়ঙ্কর কিন্তু দুইজনের কেউ হইব না কয়ে দিলাম, মনে রাখিস। বাস মা কি ফেলাইছে। আমি এটা কোনোভাবে পারবো না, আমি আমার বাচ্চা কোনোভাবে নষ্ট করতে পারবো না। স্যার এই যে আপনার কফি। ভাইয়া তুমি এখানে? বাইরে তুই এখানে ম্যানেজার, আমার দেখে যাদের কি ভালো লাগতেছে ভাই। আমি অনেক খুশি হয়েছি, আমার পিওনের চাকরি হয়েছে, আজকে থেকে জয়েন করছি। ভাই তাড়াহুড়ো করে তোর বলা হয় নাই, আমার খুব ভালো লাগতেছে। এখন থেকে দুই একসাথে আসবো, একসাথে কাজ করবো, একসাথে বাংলায় যাবো। ভাইয়া তুমি কি বললে একসাথে যাবো আসবো মানে? তুমি কি বললে ভাইয়া? তুমি কি বললে একসাথে যাবো আসবো মানে কি? তোমার সাথে আমি যাওয়া আসা করবো অফিসে? তোমাকে চাকরি কে দিছে? ওই যে তারেক স্যার। এই তারেক সাহেব, তারেক সাহেব এদিকে আসুন। ওয়ালাইকুম সালাম। ওনাকে চাকরি কে দিছে? আমি দিয়েছি স্যার। আপনাকে তো জানানো হয়েছিল যে আমাদের পিয়নটা চলে যাবে, তো আপনি তো বলেছিলেন যে তুমি দেখে শুনে একটা ভালো লোক নিয়ে নিও, এই জন্য স্যার আমি আপনাকে আর জানাইনি। তাছাড়া সে খুব ভালো মানুষ, এই জন্য আমি আপনাকে করেছি। আর আমি বলেছি কাজে একজনকে লাগবে, তাই বলে কি যাকে তাকে রাস্তা থেকে ধরে চাকরি দিবেন আপনি? আর চাকরি দিলে একটু যাচাই বাছাই করে দেখবেন না সে কই থাকে বা কি কার কি হয়। স্যার সেদিন অফিস থেকে যাওয়ার পথে এর সাথে আমার দেখা হয়েছিল, তো তাকে দেখে অনেক মায়া হয়েছে এবং সে খুব কষ্টে আছে এবং তার কথাবার্তা ব্যবহার আচার মনে হয়েছে আমাদের অফিসের জন্য খুব ভালো একজন লোক হবে, এই জন্য স্যার অ্যাপয়েন্ট করেছি স্যার, অন্য কিছু না স্যার। দেখুন ভালো খারাপ কারো গায়ে লেখা থাকে না, আর আপনি কি করে এত কনফিডেন্স সে ভালো না খারাপ? শুনুন তারেক সাহেব, আমি অফিসের ম্যানেজার, আমি যা বলবো তাই হবে। এই লোক এই অফিসে এক মুহূর্ত চাকরি করতে পারবে না, আর আমার কথার যেন বরখেলাপ না হয়। আর যদি আমার কথার বরখেলাপ হয় তাহলে কিন্তু আপনার চাকরি নট করে ফেলবো। থাক স্যার, আপনি আমার জন্য নাকি কিছু বললেন না। আসলে আমি খুব অসহায়, আমার জোরের কেউ নাই, আমি খুব একা। আমার খুব প্রয়োজন ছিল একটা চাকরির। তারেক স্যার যখন আমার দেখছে উনি মায়া করে আমার চাকরিটা দিচ্ছে। আপনি আমার জন্য এই তুমি চুপ থাকো, তোমার কথা বলতে কে বলছে? না স্যার, আমি বুঝিনি স্যার, অভাবে আছে কি স্যার, অনেক কিছু স্যার বুঝি না, আপন বুঝি না, পর বুঝি না স্যার। আমি যদি জানতাম আপনি এখানে আছেন স্যার, বিশ্বাস করেন পৃথিবী উল্টে গেল, আমি আপনারা ছোট করার জন্য চাকরি নিতাম না স্যার। তারেক সাহেব আপনি ওনাকে নিয়ে এখন এখান থেকে যান, মেজাজ এমনি অনেক খারাপ আছে, আর খারাপ হয়ে যাবে, যান। আম্বা, এই মেঘা, কই গেল তোমরা? এদিকে আসো। কি হয়েছে বাজান? আইসো, কি হওয়ার বাকি আছে সেটা বলো আমারে। আচ্ছা ঠিক আছে, সামনে বস তো, কি হয়েছে কি কর। আম্মা তুমি জানো আমি একটা জব করি, বড়বা বিদেশ থেকে আসছে, হ্যাঁ যন্ত্রণা আমার ভালো লাগে না। আমি যে কোম্পানির ম্যানেজার, সেই কোম্পানি ভাই নিছে পিয়নের চাকরি। হ্যাঁ কি করছ তুই? ওই তোর অফিসে পিয়নের চাকরি নিছে? আল্লাহ, মান সম্মান আর রাখলো না ওই। মান সম্মান, মান সম্মানের কথা আপনি চিন্তা করলে কি হবে মা? আপনার বড় ছেলে তো করে না। আর যদি মান সম্মান নিয়ে চিন্তা করতো তাহলে সবার আগে অন্য জায়গায় যায় মুখ লুকায় হলেও চাকরি নিত। আম্মা ভাইজান আমি যখন দেখছি আমার সামনে কাপ নিয়ে এসে আমার পায়ের রক্ত না মাথা উঠে গেছিল, মন চাইছিল ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিলেন না কেন? আম্মা তোমার কি মাথা গেছে? ভাইজান কতটুকু আর পড়াশোনা করছে? যদি পড়াশোনা করতে কি বিদেশে যাইতো? বিদেশ থেকে আইসে মানে বুঝো না তুমি, কিছু পায় না বলে তো দেশে আইসে। আর ভাই যদি আমি বললে স্যার কাছে বলি যে স্যার আমার ভাইটা চাকরি দেন, তাহলে চিন্তা করে তোমার যাই নিয়ে গেল, সে পিয়নটা আমার ভাই। কি যে করি। শুন বাজান, দেখ তো একটু কথা বলে তোর বসের সাথে, যদি ওর একটা ভালো পোস্টে চাকরিটা নিয়ে দেওয়া যায় তাহলে পিএনও চাকরিটা ছাড়াইয়া ওখানে একটু জয়েন করাই দে। শোনো মা, আমি বুঝে গেছি তুমি ভাইয়ের সাপোর্ট নিয়ে কথা হইতেছো, কিন্তু তোমার লাস্টবার কইতেছি ভাই যদি এই অফিসে জব করে আমি চাকরি করুম না। তুমি তো জানোই আমার ইনকামে কিন্তু সংসার চলতেছে, আর আমি চাকরি ছাড়াই দেই না খাই থাকতে হবে তোমাকে। এইটা আবার কি ধরনের কথা? আমি ওর পক্ষ নিয়ে কথা কইলাম কই? মান সম্মান রক্ষা করার জন্যই তো আমি বললাম। আমি কি এটাও কইতে পারবো না? একটু সলিউশনও দিতে পারবো না?
হ্যাঁ, আমি তোমার সাথে একমত। ভাইজান ওই অফিসে চাকরি করলে তোমার চাকরিটা না করাই ভালো। আম্মা মাথা গরম করলাম না, তুমি যেমনে পারো ভাইজান আসলে রিকোয়েস্ট করে কইবা যেন সে চাকরি করতে ইচ্ছা থাকলে অন্য জায়গায় যেন করে, আমার অফিসে যেন চাকরি না করে। কিন্তু আমি আবার কই দিলাম মাথা গরম না, যদি সে আমার অফিসে চাকরি করে আমি কিন্তু চাকরি করুম না। বাজান তুই কোনো চিন্তা করিস না, আর ওই গ্যাঞ্জামের চেষ্টা বাজান দেখতেছি আমি কি করা যায়। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাও নাই? ঘুম আসতেছে না, তুমি উঠলে কেন? ঘুমাই থাকো। না, তোমার না সকালে অফিস আছে, তুমি শুয়ে পড়ো। অফিস অফিস নাই। অফিস নাই মানে কি কর? অফিস নাই মানে অফিস নাই। তুমি কি জানো যে অফিসে আমার চাকরি হয়েছিল এই অফিসে কেডা আছে? কে আছে? আমগো রাহুল। ও, সেই অফিসের বড় স্যার হচ্ছে আমগো রাহুল। এটা তো অনেক খুশির খবর। খুশি আমিও হয়েছিলাম যখন দেখছি বড় অফিসারের রুমে আমার ভাই বড় চেয়ারটার মধ্যে বসা। আমি চা নিয়ে তার সামনে গেছি, দেখে বিশ্বাস করে আমার বুকটা না ভরে গেছে। অনেক খুশি হয়েছিলাম। কিন্তু আমার ভাই আমার দিকে খুশি হয় নাই। আমার দেখে সে ছোট হয়ে গেছে সমাজের কাছে, অফিসের মানুষের কাছে সে নাকি হেয় প্রতিপন্ন হয়েছে। আমাকে দেখে সে খুব রাগ করলো, জানো? যে আমার চাকরিটা দিয়েছিল তারেক স্যার, বলছিলাম না, তারেক স্যার সে খুব রাগ করলো। দেখো, তার কোলো পিঠে করে বড় করছি আমার আদরের ভাই। আমার জন্য যদি আমার আদরের ভাই কোথাও ছোট হয়, সেখানে আমি কি চাকরি করতে পারি? আমি আমি একটা একটা কিছু আমি খুঁজেই নিব। তুমি টেনশন করো না, একটা কিছু আমাদের হয়ে যাব। কিন্তু আমার ভাই বড় থাক, বড় স্যার বড় জায়গায় থাক। আমি যে দেখছি জানো না, আমার চোখ ভরে গেছে। শোনো না, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা বলো? আমি না মা হতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা অনেক খুশির খবর, এটা অনেক আনন্দের খবর। তুমি একটু মন খারাপ করে বলতেছো কেন? তুমি কি ভাবতেছো আমার সন্তান হলে আমি খাওয়াইতে পারবো না, পড়াইতে পারবো না? আখি, একটা সন্তান যখন আসে আল্লাহ উপর থেকে সমস্ত ব্যবস্থা সে করে দেয়। তোমার কোনো টেনশনের কারণ নাই। আমি আরো আরো ভালো চাকরি পাবো, বিশ্বাস করো। আমি কালকে সকাল থেকে অনেক চেষ্টা করবো। তুমি টেনশন করো না, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখো। রাত জাগতে হবে না, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, এখন ঘুমাও। শো শো শো। আল্লাহ। জি, আচ্ছা, আপনি কোনো কিছু ভাববেন না, আমি একদম সময় মতো পৌঁছে যাব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি জি, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এত বড় ভারী বালতি নিয়ে তুমি ছাদে কেন? তোমার বারবার নিষেধ করার পরেও তুমি এতগুলো কাপড় ধুইয়া এই ভারী বালতি নিয়ে পাঁচতলায় কেন আসছো? তুমি কথা বুঝো না? না করলে শুনো না কেন কথা? কি করব বলো, মেঘা বলল ওর কাপড় চোপড়গুলো নোংরা হয়ে রয়েছে, এর জন্য তো আমি কাপড়গুলো ধুইয়া ছাদে নাইড়া দিতে আসলাম। আর এই সংসারে তো তুমি কিছুই করো না, এখন আমি যদি কিছু কাজকর্ম না করি তাহলে তো হবে না। এর আগে বারবার করে বলছি ছোট বউর কাজ ছোট বউ করবে। তুমি দরকার হলে আমার টুকু আর আমার মার টুকের বাইরে তুমি কিচ্ছু করবে না। ছোট বউর কাপড় ধুতে আসছো কেন? তাও এতগুলো কাপড়, তোমার এই শরীরে সম্ভব? শোনো, মাথাটা গরম করো না। তোমার যখন কাজ কাম হবে তখন আমি আর কোনো কাজ কাম করবো না, পরেরটা পরে দেখা যাবে। এখন তো কিছু একটা করতে হবে, আর যদি না করি তাহলে এই সংসারের কাজকর্ম কে করবে? আরে রোজগার 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 শুনতে শুনতে না এখন এখন আমি পাগল হয়ে যেতেছি, আর পারতেছি না। কদিন পর তুমি মা হব, আমি বাবা হব। আমার এখন দরকার তোমাকে টেক কেয়ার করা, তোমার যত্ন করা। আর আমি এমন একটা মানুষ যে বউর টেক কেয়ার করতে পারতেছি না, অমানুষের মতো কাজ করাইতেছি। উফ, তুমি আর কিচ্ছু করবা না। তুমি এখন থেকে আমি যতটুকু বলবো ততটুকু তুমি শুনবা, আমার কথা তুমি শুনবা। তোমার জন্য না হোক, আমাদের সন্তানের জন্য হলে তুমি আমার কথা শুনবা। শুনবা তো না? না, আমি তোমার কোনো কথা শুনতে পারবো না। আমি যদি তোমার কথা শুনি তাহলে এই সংসারে কোনো কাজকর্ম আমার দ্বারা হবে না। আমি তোমার কথা শুনতে পারবো না। আমার উচিত এই সংসারে যত কাজকর্ম আছে সব কিছু করা, আর আমার এই সন্তানের কোনো কিছুই হবে না। উপরে আল্লাহ আছে, আল্লাহ আমার এই সন্তানরা রক্ষা করবে সব কিছু থেকে। বাস,
আমি বুঝছি, তোমারে আমার কথা শুনতে হবে না। আমি যা করার আমি করব। আমি এখন নিতে যাব, মারে গিয়ে আমি বলবো যদি এই সংসারে তোমার নিয়ে আমি থাকতে না পারি সম্মানের সাথে, দরকার হলে তোমার নিয়ে আমি বাইরে চলে যাব। চলো আমার সাথে চলো। না, কাপড়গুলো লাইরা দিই। কাপড় চল। আম্মা ভাবিরে যেভাবে কামকাজ করাইতেছেন বেশি বেশি করে দেখবেন ঠিকই একদিন বাড়ি ছাড়া চলে গেছে। মা মেঘা যা করতেছে ঠিকই আছে। আর ভাবি এমনি এখন প্রেগনেন্ট, আল্লাহ না করুক কয়দিন পর যদি বাচ্চা হয়, যদি সিজার লাগে, সেটা ভরণ পোষণ দিতে তো আমার এমনি তো বুঝাটা চাকরি করি, সেই চাকরির টাকা দিয়ে আমার বউ নিয়ে চলতে পারতেছি না। আবার তুমি আছো, আবার ভাইরে চালাইতে হইব, আর বাচ্চা যদি আমার চালাইতে হয় কেমনে হয়? আমার কথাটা মন্দ না, ঠিকই কইছস, কিন্তু বাচ্চাটা যে পেটে, না না না, আমি তো ছাড় দিব না। আমি ওর শাশুড়ি, আমি মুরব্বী মানুষরে এতবার কইলাম বাচ্চাটারে নষ্ট করতে, কিছুতেই সে বান্দা বাচ্চা নষ্ট করলো না। একবার চিন্তা করলো না বন্দির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, যে বাচ্চাটা পয়দা হবে কিভাবে, বাচ্চাটা পয়দা হলে মানুষ করবো কেমনে। হ্যাঁ, ওইটি কোনো চিন্তা নেই, এমনি জামাই নিয়ে খাইতেছ আরেকজনের কান্দের ওপর। হ্যাঁ, এগুলো আমার সহ্য হয়। কাজ না তো আরো যে কি করামু খালি দেখা রাখিস, আর যে কত রকমের কি করামু, আর বাচ্চা নেওয়ার স্বাদ ভালো না। মা, আমার কি ইচ্ছা করে না আমি একটা বাচ্চা নেই, কিন্তু আমি বাচ্চা নেই না কেন জানেন? আমাদের কথা চিন্তা করি, আমাদের সংসারের উন্নতি চিন্তা করি। একটা বাচ্চা নিলে অনেক খরচ, বললেই তো আর না জানি। কিন্তু দেখেন ভাবি কিন্তু ওই চিন্তা করেনি, ভাবি একেবারেই একান্তই নিজে চিন্তা করছে। তুমি কিছু করো না কেন? মা তোমার বৌমা কিন্তু ঠিক কথাই বলছে। আরে তুমি আমি চিনি না, তোমাদের কথা কি আর ওদের কথা এক হইল নাকি? বাদ দাও তো। তুমি এমন কিছু একটা করো ভাবি আর ভাই যেন নিজের ইচ্ছে বা হাত থেকে চলে যায়। বাজার সব শেষে তোর বড় ভাই কিন্তু মনে রাখিস। দ্বিতীয়ত ওই যদি উপস্থিত থাকে তাহলে আমি কিচ্ছুই করতে পারবো না, এই জন্য মুখে আমার বলার দরকার নেই। আজকের থেকে চলবে হচ্ছে ব্রেনের মায়ের এমন কিছু কর্ম যেন ওরাই আমার কাছে এসে কইব আম্মা আমি এ বাড়িতে আর থাকতাম না, আমি চলে যাবো। মা আমি একটা অফিসে চাকরি করি, সেই কোম্পানি আমি ম্যানেজার, আর সেই কোম্পানি ভাই গেছে পিওনে চাকরি করতে। চিন্তা করো আমার সম্মানটা কই গেছে। ওর কথা বাদ দে তো। বোমা দেখো তো ছাদের উপর কি করে, নাকি ওখানে বালিশ পেতে ঘুমাই গেল? দেখো, যাও তাড়াতাড়ি, এক্ষুনি যাও। আম্মা, আপনারা কি মানুষ? 7 মাসের একজন প্রেগনেন্ট মহিলাকে আপনি ছাদে পাঠিয়েছেন কাপড় নেওয়ার জন্য, এই ভারী বালতি হাতে দিয়ে? কেন? এটা তো চিৎকার পাড়ার কি আছে? হ্যাঁ, একটু কাপড় নিয়ে না ছাদের উপরে গেছে, তাতে কি হয়েছে নাকি? তোদেরকে পেটে নিয়ে কি আমি কাজ করিনি? আমার তো গ্রামে বিয়ে হয়েছিল, রান্না বান্না সব কিছু আমি এক হাতে করেছি। তাতে কিন্তু তোর সমস্যাটা কি হয়েছে? সামান্য একটু কাপড় নিয়ে ছাদের উপরে গেছে, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে না? কি হয়েছে আপনি বুঝতে পারছেন না? এই শরীরে কোনো মেয়ে মানুষ এই ভারী কাজ করতে পারে? সম্ভব? আম্মা কেন আপনি ওর সাথে এমন করেন? ও তো সব সময় আপনি যখন যা চান, যখন যা বলেন তখনই সেটা করে। আম্মা, ও যদি আজকে আপনার বউ না হয়ে আপনি মেয়ে হতো, আপনি পারতেন ওর সাথে এমন করতে? পারতেন ওর সাথে এমন খারাপ আচরণ করতে? পারতেন না আম্মা, পারতেন না। ভাইয়া তুমি ভাবির গুলামি করতে করতে তুমি ভুলে গেছো তুমি কার সাথে কথা কইতেছো। তুমি আম্মার সাথে তর্ক করতেছো, তোমার 1 টাকা ইনকাম নাই, তুমি আবার আম্মার সাথে তর্ক করে কথা বলো। আর কোনো ভদ্র ছেলে মার সাথে এমনি তর্ক করে কথা কয় না। আর আমরা যা বলতেছি তোমার ভালোর জন্য বলতেছি, আর আম্মার সাথে তুমি তর্ক করো কেন লিগে? আম্মা তো খারাপ কিছু কয় নাই তোমারে। চুপ কর, আর একটা শব্দ তুই করবি না। তুই ছোট হয়ে আমার সাথে অনেক অন্যায় করেছিস, অনেক বড় কথা বলেছিস, আর একটা শব্দ করলে তোর গলা টিপে আমি জেনে ফেলবো। আর একটা কথা তুই বলবি না। তুই বড় ভাই, বড় ভাবিকে যে সম্মান দেওয়া উচিত তাকে দিয়েছিস কখনো? শুধু একটা কারণে আমি চুপ থেকেছি, আমি বেকার, আমার টাকা নাই। আমি কি সম্মান পাওয়ার উপযুক্ত না? আমি কি তোর বড় ভাই না? হ্যাঁ, আমি না জেনে তোর অফিসে পিওনের চাকরি নিয়েছিলাম, তাতে কি? কোনো কাজ তো ছোট নয়। তুই আমাকে ছোট করেছিস, তুই আমাকে প্রতিনিয়ত প্রতি মিনিট আমাকে ছোট করেছিস। আমি তোর বড় ভাই, তোকে কোলে পিঠে করে আমি বড় করেছি, মানুষ করেছি। সেই ছোট্টবেলায় বাবা মারা গিয়েছিলেন, কই তখন তোমরা কই? তখন তো আমাকে অযোগ্য মনে হয়নি। আজকে আমার টাকা নাই বলে আমি অযোগ্য হয়ে গেছি, আমি অসম্মানিত হয়ে গেছি। কেন রে ভাই? তোকে কখনো আদর ভালোবাসা আমি কম দিয়েছি? হ্যাঁ রে, আমি হয়তো বিদেশে গিয়ে আমি তোদের টাকা লস করেছি, আমি চেষ্টা করেছিলাম, আমি পরিশ্রম করেছিলাম। আমার ভাগ্যে ছিল না বিদেশের টাকা,
আমি পারিনি, তাই বলে প্রতিশোধ কি তোরা কম নিয়েছিস? আমার এই অসুস্থ বউটার উপরে দিনের পর দিন, রাতের পর রাত তোর বউ আর তুই মিলে যে অত্যাচার করেছিস, যে পরিমাণে কাজ করিয়েছিস, কোনো কাজের মহিলার সাথে আমার এভাবে আচরণ করতে পারে না। এই চুপ, একদম চুপ থাক, একটা কথা বলবি না, বড় বড় কথা বলিস না, কণ্ঠস্বর খুব বড় হয়ে গেছে। একে তো কামাই রোজগার করিস না, বউ আর তুই মিলে এই ঘাড়ের উপর, ছোট ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছিস, আবার এত বড় কথা বলিস না। মা, তোমাকে আমি যত দেখছি তো অবাক হয়ে যাচ্ছি মা। তুমি আমার মা, তুমি আমাদের মা। একটা মা কিভাবে দুই সন্তানকে দুই চোখ করতে পারে মা? তুমি আমার মা না, তুমি যদি আমার মা হতা কিভাবে আমার ভাইয়ের সাথে আমাকে পার্থক্য করতে পারো মা? আজকে আমার কামাই কম বলে তুমি আমাকে অবহেলা করছো মা। কি করতে পারছো মা? তুমি না মা, তোমার গর্ভে আমি হয়েছি মা। কিভাবে পারছো তুমি আমাকে অবহেলা করতে মা? কিভাবে পারছো? শোনেন ভাইজান, এত বড় বড় কথা কইেন না। ছোট ভাইয়েরটা খাইতেছেন, লজ্জা করে না আপনার? একটু তো লজ্জা থাকা উচিত। যদি লজ্জা থাকতো তাহলে কবে কামাই করে টাকা রোজগার করে এখানে নিয়ে আসতেন। চুপ থাকো মেঘা, আর একটা কথাও বলবা না আমার স্বামীকে নিয়ে। তুমি অনেক কথা বলেছো, অনেক অপমান করেছো, আমি মুখ বুঝে এতদিন অনেক সহ্য করেছি, কিন্তু আজ আর না। আমার স্বামীর পক্ষ হয়ে আজকে আমাকে কথা বলতেই হবে। আম্মা, আপনি তো একজন মা, আপনি মা হয়ে কিভাবে এরকম স্বার্থপর হন বলেন তো? আপনি জানেন আপনার এই ছেলেকে আমি অনেকবার বলেছি তোমার ইনকাম নেই, কামাই নেই, তোমার এই বাড়িতে থাকার কোনো দরকার নেই, কিন্তু আপনার ছেলে আমাকে বারবার বলেছে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কেন যাবে না জানেন? কারণ আপনার ছেলে আপনাদের সবাইকে অনেক ভালোবাসে, এই ভালোবাসা মায়া ও কখনো ত্যাগ করতে চায় না। এর জন্য আপনাদের সবার এত অপমান সহ্য করে ওই বাড়িতে পড়ে আছে। হ্যাঁ মা, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, আমি আমার ভাইটাকে অনেক ভালোবাসি মা। শুধু এই কারণে আমি তোমাদেরকে ছেড়ে যাইনি মা। কিন্তু কিন্তু আজকে সব কিছু তোমরা অতিক্রম করে ফেলেছো মা, আর আমার পক্ষে সম্ভব না। তুমি তোমার সন্তানকে ভালোবাসো না বাসো, আমি আমার সন্তানকে ভালোবাসি মা। আমি আমার সন্তানকে কখনো এই পরিবেশে বড় করতে চাই না মা, যেখানে ভালোবাসা নাই, যেখানে আদর নাই, যেখানে সম্মান নাই মা। আমি চাই না মা, আমি দূর থেকে তোমাকে ভালোবাসবো মা, আমি তোমার কাছে থাকবো না, তোমার সামনে থাকবো না মা। আজকে আমি আমার বউর হাত ধরে বেরিয়ে চলে যাব, না খেয়ে থাকবো, রাস্তায় থাকবো, তারপর আমি সম্মানের সাথে বসতে চাই মা, তারপর আমি সম্মানের সাথে বসতে চাই। ভাইজান, তোমার নেকা কান্না বন্ধ করো। তুমি যদি চলে যেতে পারো আমাদের জন্য ভালো হয়। চলে যাও তোর দিকে। এই শোন, এত বড় বড় কথা বলিস না। যেদিন রোজগার করতে পারবি সেদিন এরকম বড় বড় কথা বলবি, আর সেদিন সম্মান খুঁজবি, ঠিক আছে? মা, আপনার ছেলেকে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে অনেকবার বলেছি, কিন্তু ও যায়নি। কিন্তু আজকে আর না, আমি ওর হাত ধরে এই বাড়ি ছেড়ে আমরা চলে যাব মা। কিন্তু আপনি একদিন বুঝবেন এই পৃথিবীতে টাকা সব কিছু না মা, মা ছেলের সম্পর্ক সবার উপরে। আপনি একদিন ঠিকই বুঝবেন মা। আর যেদিন আমরা কিছু করতে পারবো সেদিন আমরা এই বাড়িতে ফিরবো, এর আগে না। চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না, চলো।